আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আমাদের কক্সবাজারের ট্রেন জার্নিটা শেয়ার করার চেষ্টা করব। আসলে কক্সবাজারের ট্রেন চালু হওয়ার পরে আমরা আমাদের সাথে যেহেতু দুইজন মুরব্বি ছিল, মা বাবা ছিল, আমরা ট্রাই করেছি এবার কক্সবাজারের ট্রেনেই যাওয়ার। এর আগে আমরা স্লিপার বাসে গিয়েছি, প্লেনে গিয়েছি, বাট এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম যে ট্রেনে কেমন হয় সে অভিজ্ঞতাটা শেয়ার করার ট্রাই করছি। কক্সবাজারের টিকিট পাওয়া অফ পিক সিজনে ইজি হলেও পিক সিজনে আসলে খুবই টাফ, কারণ একটা হাইপ থাকে এবং ট্রেনের সংখ্যা যেহেতু কম, স্পেশালি ঢাকা থেকে মাত্র 2টা ট্রেন ছাড়ে। একটা হচ্ছে রাত 10:30টায় কক্সবাজার এক্সপ্রেস, আর একটা হচ্ছে সকাল 6:30টায় বা 6টায়, তো পর্যটক এক্সপ্রেস। আমরা রাত 10:30টার ট্রেনের টিকিট করেছিলাম। এই যে রেল সেবা অ্যাপসে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সকাল 8টায় আমরা দুজনই ঢুকে বসেছিলাম। তারপরেও আমরা মাত্র 4টা টিকিট পেয়েছি। আমাদের জায়নার জন্য বেবি টিকিট পাইনি আমরা। পরে অবশ্য আমরা ভেবেছিলাম যে ওকে আমরা কোলে করে নিয়ে যেতে পারবো, কিন্তু আমাদের 21 তারিখে যখন ট্রেন, সেই 20 তারিখ দুপুরবেলা হঠাৎ করে দেখলাম যে ওরা এক্সট্রা একটা বগি ছেড়েছে টিকিট। তো আমরা ভাবলাম যে না, আমরা একটা এক্সট্রা টিকিট করে রাখি, যেহেতু রাতের জার্নি, ঘুমানোটা খুব ইম্পর্ট্যান্ট, না হলে সবাই সিক হয়ে পড়তে পারি। তা আমরা ট্রাই করেছিলাম যে আরেকটা এক্সট্রা টিকিট করে ফেলতে। পরে আমরা একটা এক্সট্রা টিকিট পেয়ে যাই ওই দিন, এক্সট্রা বগির। তো জায়ানার বাবা বলেছিল সে এক্সট্রা বগিতে বসবে, কিন্তু পরে একজনকে কনভিন্স করে আমরা একই বগিতেই ছিলাম। উনি আমাদের টিকিটে গিয়ে বসেছিল এক্সট্রা বগিতে। যাই হোক, আমরা এই যে কমলাপুর স্টেশনে চলে গেলাম টাইমলি 10:30টায়, কিন্তু আমাদের ট্রেন ছেড়েছে অনেক দেরিতে, 12:30টায়। তো 12:30টায় ট্রেন ছাড়ার পরে এই যে জায়না ঘুমাচ্ছে ট্রেনে, আর জায়নার সিটে জায়না ঘুমাচ্ছে খুব ভালোভাবে। ভাগ্যিস সিটটা করেছিলাম, না হলে আসলে খুব কষ্ট হয়ে যেত আমাদের। আসলে এখানে একজনের সিট মানে একজনের সিটে বেবি নিয়ে যে গেলে আসলে রাতের জার্নিতে অনেক কষ্ট হয়। দিনের জার্নির কথা আমি সেভাবে বলতে পারবো না। তারপরেও যেহেতু লং জার্নি, আপনারা ট্রাই করবেন যে বেবি যদি 5 ইয়ার্স আপ হয় তাহলে টিকিট করে নেওয়াই আমার মনে হয় ভালো। আপনাদের সুবিধার্থে আমি সিটগুলো ভিডিও করার চেষ্টা করেছি, কারণ আমাদের মনেও প্রশ্ন ছিল যে বেবিকে মাঝখানে বসানো যাবে কিনা, যেভাবে বাসের সিটে বসানো যায়, কিন্তু আসলে এটা সম্ভব না। এখানে সিটগুলো অনেক কনজাস্টেড হয়। যাই হোক, জায়ান একটা ভালো ঘুম দিয়েছে, এখন উঠেছে। ওর এখনও ঘুম পুরোপুরি কাটেনি, তবে ভোর হয়ে গেছে। আমরা চট্টগ্রাম ক্রস করে এসেছি। ট্রেন রাত 12:30টায় যেহেতু ছেড়েছে, ওখানে 2 ঘন্টা ট্রেন লেট ছিল, এই জন্য ওরা চট্টগ্রামে বেশি লেট করেনি, জাস্ট 15 মিনিটসের একটা ব্রেক ছিল চট্টগ্রামে। এই যে আমরা কালুরঘাট পার হচ্ছি এখন। তো আমাদের ট্রেন মোটামুটি চট্টগ্রামের পরে একটু গতি বাড়িয়েছে। আমরা মনে হয় হয়তো 9:30 10টার মধ্যেই ইনশাল্লাহ কক্সবাজার পৌঁছে যাওয়ার কথা। আপনাদেরকে ট্রেন টিকিট করার কিছু নিজে টেকনিক বলে দিচ্ছি। আমরা যেটা করেছিলাম, আমরা জানি যে আমরা পিক সিজনে যাচ্ছি, সো ট্রেনে টিকিট পাওয়াটা অনেক টাফ, কারণ একটা হাইপ থাকে। এই জন্য আমরা চেষ্টা করেছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম একই ট্রেনে, এবং সেই একই ট্রেনের একই বগিতেই চট্টগ্রাম থেকে কক্সবাজার এভাবে ভেঙে ভেঙে টিকিট করার, একই সিটেই। তো আমরা আলহামদুলিল্লাহ ওভাবেই টিকিট পেয়ে গেছি। আপনারা সেটা ট্রাই করতে পারেন, কারণ ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার পাওয়াটা খুবই টাফ হচ্ছিল। আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করছিলাম যে পাই কিনা, বাট পাইনি। এই জন্য আমরা এই টেকনিকটা ফলো করেছি। যাই হোক, টিকিট পেয়েছি। আমাদের সিজনটা খুবই ক্রাউডি ছিল, কারণ তখন অনেক লম্বা হলিডে ছিল, সবাই কক্সবাজার গেছে। তো আমরা ট্রাই করেছি এভাবে ট্রেনের টিকিট করার। আমরা কালুরঘাট পার হচ্ছি। ভোর হওয়ার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। এটা হচ্ছে নদী, যদিও যায় না, এটাকে দেখে সমুদ্র বলছিল। এটা অনেক বড় একটা নদী। এই যে আমরা চলে এসেছি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে, খুবই সুন্দর আসলে। তো আমাদের প্রায় 10 ঘন্টা জার্নি ভালোই ছিল। আপনারাও চাইলে এভাবে নিজে টেকনিক ফলো করতে পারেন।